বরং সর্বক্ষেত্রে সে নবীদের আদর্শ নিয়ে পথ চলবে। এর জন্য যদি হুসাইনের মতো নিজেকে শহীদ করা লাগে, হাসি মুখে আল্লাহ তাআলার নাম জপতে জপতে শাহাদাতে সুধপান করবে। তাহলে আমাদের আদি পিতা একজন নবী ছিলেন। শুধু আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা এমনই না, এরপর থেকে যদি আমরা টান দেই, নূহ আলাইহিস সালামের পরে দুনিয়াতে তার বংশের বাইরে আর কোনো মানুষ নাই। আপনারা সকলে জানেন যে নূহ আলাইহিস সালাম যখন বিশাল একটা নৌযান তৈরি করেছিলেন, যে নৌযানের মধ্যে তিনি সকল মুমিনদেরকে উঠিয়েছিলেন, আর যত জন্তু জানোয়ার আছে সবগুলো থেকে জোড়ায় জোড়ায় এক জোড়া করে তিনি সেই নৌযানে আরোহণ করিয়েছিলেন। যখন বিপদ কেটে গেল, সব আযাব গজব এসে সব পাপিষ্ঠদেরকে বরবাদ করে দিয়ে গেল, এরপর যখন সেই নৌযান একটা পাহাড়ে গিয়ে থামলো, তারা সেখানে নামলেন। পরবর্তীতে আল্লাহ তাআলার ফয়সালা ক্রমে সেখানে যত মুমিন ছিল, কারো বাচ্চা কাচ্চাই বাড়তে 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 দুনিয়াতে টিকে থাকে নাই, বরঞ্চ তাদের অধিকাংশই কিছুকালের মধ্যেই পৃথিবী থেকে সকলে নিশ্চিহ্ন হয়ে গিয়েছেন। শুধুমাত্র নূহ নবীর যে সন্তানরা ছিল, এক সন্তান তো আগে মারাই গিয়েছে, অবাধ্য ছিল, নাম কি? কেনান। বাকি যে পুত্রগুলো ছিল হাম, সাম, ইয়াফিজ, এই পুত্রদের থেকে আল্লাহ তাআলা সারা দুনিয়ায় মানব জাতি ছড়িয়ে দিয়েছেন। সুতরাং আমরা যদি ইতিহাসটা জানি, তাহলে এই বিবেচনায় দেখলে আমরা সকলে একমত হতে বাধ্য যে নূহ আলাইহিস সালাম আমাদের পিতা, যিনি ছিলেন আল্লাহর একজন নবী, শুধু নবী না, একজন স্পেশাল রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আদম আলাইহিস সালাম আমাদের পিতা, নূহ আলাইহিস সালাম আমাদের পিতা, আমরা তাদের বংশেই জন্মগ্রহণ করেছি। আর ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম, তিনিও আমাদের জাতির পিতা। কি সন্দেহ আছে নাকি কারো? সেই জাতি কোন জাতি? সেই জাতির নাম হলো মুসলিম জাতি। সেই মুসলিম বাংলাদেশেই থাকুক, সেই মুসলিম ইন্ডিয়ায় থাকুক, সেই মুসলিম পাকিস্তান আফগানিস্তানেই থাকুক, সেই মুসলিম সৌদি আরব, আমেরিকা, কানাডা, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, যে নিজেকে বলবে মুসলিম, সে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলতে বাধ্য। এমনকি শুধু মুসলিমই বলতে বাধ্য তা না, ইহুদিরাও পরিচয় কিন্তু এটা দেয় যে আমাদের জাতির পিতা ইব্রাহিম। খ্রিস্টানরা পর্যন্ত বলে আমাদের জাতির পিতা ইব্রাহিম। এমনকি আল্লাহ নবীর জামানা যে মুশরিকরা ছিল, এই যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা পর্যন্ত বলতো আমাদের জাতির পিতা ইব্রাহিম। কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত আপনি পাবেন যেখানে রব্বুল আলামিন তাদের আকীদাকে খণ্ডন করেছেন। দেখ যে যদি তোরা ইব্রাহিমকে নিজেদের জাতির পিতা বলে থাকিস, ইব্রাহিমের দুটো বৈশিষ্ট্য ছিল। এক নম্বর বৈশিষ্ট্য, ইব্রাহিম ছিল হানিফ। হানিফ মানে তাওহীদের উপর প্রতিষ্ঠিত, জীবনে শিরিক করে নাই, কখনো কোনো মূর্তির সামনে মাথাও নত করে নাই, আল্লাহর খেয়ে আল্লাহর পরে কাউকে আল্লাহ সমকক্ষ সাব্যস্ত করে নাই। তো তার একটা গুণ ছিল, সে ছিল হানিফ, তাওহীদের উপর প্রতিষ্ঠিত। আর একটা গুণ ছিল আমা কানা মিনাল মুশরিকিন, কখনো শিরিককারীদের অন্তর্ভুক্ত হয় নাই। সুতরাং পৃথিবীতে যারা তাওহীদকে ধারণ করবে এবং শিরিককে বর্জন করবে, একমাত্র তারাই ইব্রাহিমকে নিজের পিতা পরিচয় দেওয়ার অধিকার রাখে। তো এখন কিভাবে তিনি আমাদের জাতির পিতা? কোরআন মাজিদে তো আল্লাহ জানিয়েছেন, সূরা হজ সর্বশেষ আয়াত 17 নম্বর পারার সর্বশেষ আয়াত, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলেছেন সবাইকে যে তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো। কি আদর্শ সকলে জানেন। তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই, তিনি নমরুদের সঙ্গে আপোষ করেন নাই। তিনি যখন একা ছিলেন, সিরেফ একা, তার পরিবারও তার সাথে নাই, এলাকার লোকও তার সাথে নাই, সমাজের নেতারা পর্যন্ত সাথে নাই, তখনও তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই। তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করতে আদেশ দিতে গিয়ে আল্লাহ বললেন তোমাদের পিতা। তো কোন বিবেচনায় আমাদের পিতা? ইতিহাস যারা পড়েছেন সকলে জানেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরে দুনিয়াতে যত নবী এসেছে, সকল নবী তার বংশেই এসেছে। তার বংশের বাইরে একজন নবীও আসে নাই। সেই যে ইসমাইল এবং ইসহাক দুই পুত্র দুনিয়াতে রেখে গেলেন, সেই ইসহাক আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে ঈসা নবী পর্যন্ত সকলে তারাও যেমনি ভাবে একই বংশের। যে ইসহাক আলাইহিস সালাম যাদেরকে জন্ম দিলেন, সেটাই ধীরে 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 বাড়তে বাড়তে একেবারে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন সকলে ইসহাক নবীর বংশ থেকে এসেছেন। আর একজন, সিরেফ একজন, তবে একাই, একশো না, একাই সব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে এসেছেন। ইসমাইল নবীর বংশে লম্বা একটা গ্যাপ পড়েছে। প্রথম দিকে দেখা যাচ্ছে আরে সব নবী দেখি ইসহাক নবীর বংশে আসছে, কিন্তু দেখতে মনে হচ্ছে আরে গ্যাপ পড়ে যাচ্ছে, এক ভাইয়ের বংশে সব নবী আর এক ভাইয়ের বংশে নবী দেখাই যাচ্ছে না। কিন্তু শেষে এসে এমন একজন আসলেন যিনি একাই কিনা সবাইরে ছাড়িয়ে গেলেন।
শুধুমাত্র এই হিংসার কারণে ইহুদি জাতি আল্লাহর নবীকে চেনার পরও বোঝার পরও তার উপর ঈমান আনে নাই, শুধুমাত্র এই হিংসার কারণে। কোন হিংসা? যে আমাদের বংশে আসলো না কেন রে, আরেক বংশে আসলো কোন দুঃখে? তো যদি আরেক বংশের লোকরে নবী মানি, আমাদের ইজ্জত আর থাকে কিভাবে? নাউযুবিল্লাহ মিন যালিক। ইতিহাস পড়ে দেখেন, মদিনা শরীফ যার পূর্বের নাম ছিল ইয়াসরিব, মদিনার আগের নাম কি? আগের নাম কি? ইয়াসরিব। সেই ইয়াসরিবের মধ্যে ইহুদিদের 3টা গোত্র থাকতো, 3টা গোত্র, একটা না 3টা গোত্র। এক গোত্রের নাম বনু নজির, আর এক গোত্রের নাম বনু কুরাইজা, আর এক গোত্রের নাম বনু কায়নুকা। এক গোত্রের নাম বনু নজির, আর এক গোত্রের নাম বনু কুরাইজা, আর এক গোত্রের নাম বনু কায়নুকা। 3টা গোত্র থাকতো। কিন্তু ইতিহাস পড়লে দেখবেন এদের এক দলেরও আদি বসত বাড়ি মদিনা না, মানে সবাই ভিনদেশী। তো ভিনদেশ থেকে এসে মদিনায় বাড়ি গড়েছে কেন? ইয়াসরিবে বসত বাড়ি শুরু করেছে কেন? একমাত্র কারণ, দ্বিতীয় কোনো ব্যাখ্যাই নাই। তারা তাদের কিতাব তাওরাতের মধ্যে যখন পড়েছে আখিরি পয়গম্বর একদিন আসবে এই পবিত্র মাটিতে, আর এটা দেখে তারা এতটা আপ্লুত হয়েছে, হায় তাহলে এক কাজ করি, আর আমাদের এলাকায় পড়ে থেকে কি হবে, হিজরত করে চলে যাই সেই পবিত্র মদিনায়। কপালে যদি থাকে সেই নবীর মুলাকাত নসিব হলেও হতে পারে, যদি একবার তার দেখা পাই সবার আগে ঈমান আনবো তার উপরে। কত ভালো নিয়ত, কত ভালো নিয়ত। এমনকি কোরআনে সূরা বাকারায় আল্লাহ জানিয়েছেন, যখন বিভিন্ন কাফের মুশরিকদের সঙ্গে তাদের যুদ্ধ হতো, কথার যুদ্ধ না, একেবারে ময়দানের যুদ্ধ যখন হতো, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, সেই নবীর উসিলা দিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করত, বিজয় কামনা করত। এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো তারা কাফেরদেরকে শাসিয়ে দিত, শোন আমাদের মধ্যে আখেরি পয়গম্বর আসবে, তিনি যখন আসবেন আর তাকে নিয়ে ময়দানে নামবো, পৃথিবীর কোন বাতিলের ক্ষমতা নাই আমাদের বিজয়কে রুখে দেবে। এত আগ থেকে স্বপ্ন, এত আগ থেকে প্রত্যাশা। তো দরকার ছিল না যেই মাত্র নবীজি হিজরত করে মদিনায় এসেছেন, যদিও হিজরত করার আগেই তারা খবর পেয়ে গিয়েছে। কিভাবে? আল্লাহর নবী মদিনা শরীফে হিজরতের আগে এমন একটা ঘরও ছিল না মদিনার বুকে যেই ঘরে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাবার প্রান্তরে আনসারী সাহাবীদের থেকে বায়াত নিয়ে আল্লাহ নবী তার একজন সাহাবী যার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তাকে পাঠিয়ে দিয়েছিলেন মদিনার বুকে। তিনি গিয়ে দাওয়াত দিয়ে, কোরআন শিখিয়ে, ঈমান বুঝিয়ে প্রতিটা ঘরে ঘরে আল্লাহ নবীর আনসার, আনসার মানে সাহায্যকারী, আল্লাহ নবীর আনসার তৈরি করে দিলেন প্রতিটা ঘরে ঘরে। পরবর্তীতে যারা গিয়ে আল্লাহ নবীকে তাশকিল করে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু সুযোগ দেন, একটু ধন্য করেন, আপনি চলে আসেন আমাদের মাঝে, ইনশাআল্লাহ সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে থাকতে পারবেন। আল্লাহ নবী বলেছিলেন, ঠিক আছে আমি তোমাদের বায়াত কবুল করব, তবে একটা শর্ত আছে, আলা আন তামনাউন